একটা পাত্রে তালের পাল্প সেদ্ধ করে নিয়েছি। কোনো কিছু না দিয়ে সেদ্ধ করেছি, কারণ এর জলটা যে জল জল ভাব থাকে সেটা একদমই যাতে কমে যায়, আর বেশি তাল কমে অল্প হয়ে যায়। সেই তালের মধ্যে চালের গুঁড়ো দিয়ে আমি আজকে একটা রেসিপি করছি। শুধু চালের গুঁড়ো নয়, ময়দা। আমি হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা দিয়ে সেদ্ধ তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম সেদ্ধ তালের পাল্প দিয়ে কে কে বন্ধুরা পিঠে করেছো? আমি এখানে সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি। দেখো, এই যে তালের পাল্পটা দেখো, এরকম তালের পাল্পটা আমার মাখা হলো। নারকেল দিতে পারলাম না, নারকেল ফ্রিজে থেকে এরকম শুকনো শক্ত হয়ে গেছে, দেখালাম। তাই নারকেল ছাড়াই বড়া পিঠে আজকে আমি শুরু করলাম। আগে থেকে খেয়াল করিনি, তাহলে আমি বাজার থেকে একটা নারকেল কিনে নিয়ে আসতাম। যাই হোক, দেখো এইভাবে আমি তালের বড়া করছি। একদম সাদামাটা সিম্পল রেসিপি, ঘরে যা আছে সেই দিয়েই করে নিতে পারবে সবাই। অনেক বেশি বাজার করার দরকার নেই, বা অনেক বেশি বাজার থেকে জিনিস এনে দেওয়ার প্রয়োজন নেই। সাধ্যের মধ্যে, যেমন আমরা সাদামাটা সব দিনই খেয়েছি মা ঠাকুমার হাতে, সেই রকমই আমিও একটা সাদামাটা তালের বড়া রেসিপি। দেখো, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। একদমই ইজি প্রসেস এবং খুব চটজলদি হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, মিঠে জালে পিঠে আর টান জালে খই। তার মানে খুব মিষ্টি, উনুনের আগুনটা মিষ্টি মিষ্টি রাখতে হবে, তাহলে পিঠে সুন্দর হবে। আর খুব জোরে জাল দিয়ে খই ভাজতে হবে, তাহলে খইটা দারুণ সুন্দর ফুটবে। খইটা আর কি খুব বড় বড় লম্বা লম্বা হবে। এটা একটা প্রবাদ, মায়ের কাছে শোনা। কেমন হয়েছে কমেন্ট করো বন্ধুরা। নমস্কার।